সে তো তার তাকদিরে লেখা মানুষকে পেয়েই গেছে। আমি তো শুধু একটা ছায়া ছিলাম, আলো তো ছিল অন্য কারোর জন্য। ওই যে কথা বলে না, যা পাই তা চাই না, আর যা চাই তা পাই না। জীবনটা অনেক সুন্দর, অনেক দামি। ভালোবাসুন জীবনকে। যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার না, যদি সে আপনারই হতো আপনাকে ছেড়ে কোনোদিন যেত না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখবেন রাতারাতি ভাইরাল হওয়া কিছু নাটকের সেট ডায়লগ, যেগুলো টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল। কিন্তু আমার তো কোনো গল্প নেই, আমি হলাম একটা গল্পহীন মানুষ। কিন্তু অনেক মানুষের গল্প আমার কাছে জমা আছে। মানুষের জীবনে না সবকিছুই থাকে, কিন্তু মনের কথা খুলে বলবার মতন একটা মানুষ থাকে না। ভাইয়া, আপনি একা একা ঘোরেন কেন? আপনার কি কেউ নাই? আচ্ছা তো আমি আছি। আর হ্যাঁ, চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে চলুন নাটকের ইমোশনাল ডায়লগগুলো দেখা যাক। যে ইমোশনাল ডায়লগগুলো একটার থেকে আরেকটা ব্যাপক পরিমাণ ভাইরাল এবং বেশি সুন্দর। আমি যে ক্লাস 8-তে তোমার ভালোবাসতাম, যদি কখনো সুযোগ পাও রাতের বেলা তোমার জামাইয়ের সাথে গল্প করতে করতে আমার ভালোবাসার কথাটা তার সাথে শেয়ার করো। ভিডিও শুরুতে দেখবেন জনপ্রিয় অভিনেতা নির্জন রাহুলের কিছু নাটকের ইমোশনাল ডায়লগ। যে ইমোশনাল ডায়লগগুলি একটার থেকে আরেকটা বেশি সুন্দর। তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না, যদি না সেই সুখ তাকদিরে লেখা থাকে। দুনিয়াটা কি আজব, তাই না? বিশ্বস্ততার এই দামটা কে এইবার বোঝে? আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খুঁজে। আপনারা তো কষ্ট কিসে? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? আর হ্যাঁ, এটা কিন্তু সত্য, কষ্ট বলে দিলে কিন্তু কমে যায় না, বরঞ্চ বেড়ে যায়। আর নির্জন রাহুলের নাটকের ডায়লগগুলো কিন্তু অন্য অন্য অভিনেতা নাটকের ডায়লগের থেকে একটু বেশি সুন্দর হয়ে থাকে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে সেই ছোটবেলা থেকেই একটা জিনিস চাইতাম, জানো? একটা ঠিকানা, যেখানে সন্ধে হয়ে যাওয়ার পর কেউ বলবে তাড়াতাড়ি ফিরে এসো। সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বলবে খুব ভালো হয়েছে, আর দিন শেষে খাবার রেখে বলবে ঠান্ডা হয়ে যাবার আগে ভাতটা খেয়ে নাও। এখন তুমি যদি বলো আমি তোমার তাকদিরে আছি, তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি। এরপর দেখবেন জনপ্রিয় অভিনেতা আরশ খানের নাটকের ইমোশনাল ডায়লগ। যে নাটকের ইমোশনাল ডায়লগগুলো ব্যাপক পরিমাণ ভাইরাল। আমি সন্তান হিসেবে ব্যর্থ, শুধু খেয়ে গেলাম, কিছু করতে পারলাম না। অর্থ কষ্টের সময় আমি অনেক মানুষ চিনেছি, বন্ধু চিনেছি, কখনো কাউকে পাশে পাইনি। কে কষ্ট দিয়েছে? কি ধরনের কষ্ট? ওরে বাবা, বিশ্বাস যাকে করেছি সে বল। আর হ্যাঁ, এটা কিন্তু সত্য, আপনি যাকে বিশ্বাস করবেন সেই কিন্তু আপনাকে ঠকাবে। আরশ খানের নাটকের ইমোশনাল ডায়লগগুলো কিন্তু আমার কাছেও খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তারপরে তুমি আমাকে ভালোবাসার নাটক করে যাচ্ছ, ব্যাপারটা উইয়ার্ড না? এরপর দেখবেন জনপ্রিয় অভিনেতা জোবানের করা কিছু নাটকের ইমোশনাল ডায়লগ। যে নাটকগুলো টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে। তোমাকে ভালোবাসাটা আমার কোনো স্বপ্ন ছিল না, ছিল আমার লক্ষ্য। স্বপ্ন বলে সেটা স্বপ্নই থেকে যেত, আর লক্ষ্য বলে ট্রেন আসার আগে আমি তোমার কাছে পৌঁছাতে পেরেছি। ভালোবাসা সারা জীবন থাকে না, যেটা থাকে সেটার নাম মায়া। আমি তোমার মায়ায় পড়েছি, মায়াবতী। তুমিও আমার মায়ায় পড়ে যাও। আর হ্যাঁ, এই ইমোশনাল নাটকের ডায়লগগুলো দেখে কিন্তু আপনি ইমোশনাল হয়ে যেতে পারেন। আর এই নাটকের ডায়লগগুলো দেখে আপনি ইমোশনাল হয়েছেন কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তুমি কি বুঝো না আমি তোমার পাগলের মতো ভালোবাসি।
আমার সবটুকু দেওয়া হইলো আমি তোমার এখান থেকে বাইকো, আমার তোমারই লাগবো। এরপর দেখবেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রহমান, যার নাটকের ইমোশনাল ডায়লগগুলো দেখে আপনিও ইমোশনাল হয়ে যেতে পারেন। আর হ্যাঁ, তার ম্যাক্সিমাম নাটকে কিন্তু ইমোশনাল হয়ে থাকে। অন্ধের মতন বিশ্বাস করে ফেলেছিলাম, শেষ পর্যন্ত অন্ধই প্রমাণ করলেন আমাকে। যাকে ভালোবাসি তাকে পেতেই হবে, সেটা আপনাকে কে বললো? না পাওয়ার মধ্যে ভালোবাসা থাকে, যদি সেই ভালোবাসা নিঃস্বার্থ হয়। আর আমি আপনাকে ভালোবাসতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বেশি। আর হ্যাঁ, কথা কিন্তু সত্য, আপনি যাকে ভালোবেসেছেন তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। না পাওয়ার মধ্যেও তো ভালোবাসা থাকে, যে ভালোবাসা একটু বেশি সুন্দর হয়ে থাকে। আর আপনি কাউকে কখনো কোনোদিন ভালোবেসেছেন কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তোমার কাছে কি আমার কোনো গুরুত্ব নাই? তুমি কোনোদিন আমাকে তোমার জীবনের প্রায়োরিটি হিসেবে ভেবেছো? আমাকে পাত্তা না দেয়া এই আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তোমাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি। সো গাইস, এই ভিডিওতে যদি আপনার পছন্দের অভিনেতা বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে তার নাম বলে যাবেন। আমরা নেক্সট পার্ট সেই অভিনেতার ভিডিও দিয়েই করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।